আজকে আমরা চলে এসেছি সিকিমের ছোট্ট বাট দারুণ সুন্দর একটি শহর পেলিংয়ে, যেখানে এলে আপনারা পেয়ে যাবেন মাইটি কাঞ্চনজঙ্ঘার সাথে কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস লাইক হাইকিং, ট্রেকিং, প্যারাগ্লাইডিং আর এই অপূর্ব মাউন্টেন রেঞ্জ। তো আজকের ব্লগে থাকছে পেলিংয়ের দারুণ একটি বাজেট হোটেলের সন্ধান, যেখানে রুম এবং ব্যালকনি থেকে পেয়ে যাবেন ফুল কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, সাথে গ্যাংটক থেকে আমাদের পেলিংয়ে আসার জার্নি, আর থাকছে কিছু পেলিংয়ের পপুলার সাইটসিং পয়েন্টস। সকাল প্রায় 9:30 বাজে। আমরা এখন গ্যাংটক থেকে বেরিয়ে যাচ্ছি পেলিংয়ের উদ্দেশ্যে। গত পর্বে আমরা শেয়ার করেছিলাম সিল্ক রুট জুলুক হয়ে আমরা গ্যাংটক এসেছিলাম, সেই অভিজ্ঞতা। আর আজকে আমরা শেয়ার করব পেলিংয়ের অভিজ্ঞতা। এখন আমরা আছি প্যাকিয়ং স্ট্যান্ডে। নভেম্বরের 2 তারিখ আজকে। ওয়েদার কিন্তু সকালের দিকে বেশ ক্লিয়ার। গ্যাংটক থেকে পেলিংয়ের দূরত্ব প্রায় 106 কিলোমিটার। আমাদের সময় লাগবে যেতে 4 ঘন্টা। আমরা জোরথাং ভায়া হয়ে যাব। এবার রাস্তায় মাঝে মধ্যে জ্যাম হয়, হয়তো সেক্ষেত্রে 4.5-5 ঘন্টাও লাগতে পারে। ডান দিক দিয়ে বয়ে চলেছে রংপোখলা নদী। আজকে নভেম্বরের 2 তারিখ। ঠান্ডার নাম মাত্র নেই, মানে বিন্দু মাত্র চিহ্ন নেই। লিটারেলি হালকা গরম লাগছে। মানে আমরা ভাবছি যে কলকাতা থেকে মানুষজন গরমের ছুটি কাটাতে সিকিম বা এই সমস্ত জায়গায় আসেন, তারা এলে কি পাবেন? এত দিন দিন গরম হয়ে যাচ্ছে সমস্ত কিছু। মেনলি চেকপোস্ট ক্রস করলাম। আমরা বেশ অনেকক্ষণ দাঁড়াতে আসছি, তার জন্য আমাদের দেরি হচ্ছে। বাট অলওয়েজ ডেস্টিনেশনের আগে জার্নিটার এনজয় করাটা দরকার। প্রায় 1টা বাজে আমরা এসে পৌঁছালাম জোরথাং। শিলিগুড়ি থেকে কিন্তু জোরথাংয়ের শেয়ার গাড়ি প্রচুর পাওয়া যায়। আপনারা জোরথাং দিয়েও পেলিং ঢুকতে পারেন এই রোডটা দিয়ে। জোরথাংয়ে নেমে আমরা একটু মিষ্টি কিনতে ঢুকেছি, কারণ কালকে হচ্ছে ভাইফোঁটা। দোকানের নাম হচ্ছে মাসুম বেকারি। দেখুন এখানে প্রচুর রকমের মিষ্টি পাওয়া যায়। এই লাড্ডুগুলো আমরা যেখানেই দেখতে পাই মোটামুটি খাই। এখানে দেখুন এত সফট এখানে। ওকে ব্রাদার, বাই। মিষ্টি খাওয়ার পর আমাদের জোরথাংয়ে একটা আইসক্রিম পার্টি চলছে। ভালো আইসক্রিমটা, সেরা। এবার ভাই গুড আফটারনুন। আচ্ছা, পাহাড়ে যাওয়ার সময় এখানে দেখুন শুটিং চলছে। ক্যামেরাম্যান আমার ওয়াইফ, মডেল হাবিব স্যার অ্যান্ড হিজ ওয়াইফ। পার ছবি পায়েলকে 1 পয়সা করে দিতে হবে কিন্তু। হ্যাঁ, ও লাভলি। মানে ঠিক আছে ভালো লেগেছে, তুমি ঘাটটা দিয়েছো না? হ্যাঁ বলো, পছন্দ হয়েছে? দারুণ। মানে পায়েল যা ছবি তোলে, হ্যাঁ পায়েলের মানে রীতিমতো প্রফেশনাল ফটোগ্রাফার ফেলের কাছে। ভালো লেগেছে দিদি? সিরিয়াস তো? বোঝে যে ব্যাপারটা কোন অ্যাঙ্গেল থেকে কি তুললে কি ভালো হবে না হবে, এই ব্যাপারগুলোর মধ্যে খুব নলেজটা ভালো রয়েছে। ওরা হিরোইন ছবি তোলো। আমরা এখন এসে পৌঁছালাম লেকশিপ থেকে পেলিং এখনো প্রায় 25 কিলোমিটার। এই রাস্তা দিয়ে আমরা বহুবার গেছি। প্রায় 4টে বাজে আমরা পেলিং ঢুকলাম। আমরা রাস্তায় প্রচুর মজা করতে এসেছি, তার জন্য অনেকটা লেট হয়ে গিয়েছে। আপনারা যদি আর্লি বেরোন তাহলে আর্লি পৌঁছাবেন। এই যে দেখুন ট্রাফিক পয়েন্ট। এই ট্রাফিক পয়েন্ট থেকে আমাদের হোমস্টে কীভাবে যাবেন সেটা একটু বলে দিই। আই লাভ পেলিং। এখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে। নিচের যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা ফলো করলাম। এখান দিয়ে কিছুটা গিয়েই আমাদের হোমস্টেটা পড়বে। এখানে বেশ কিছু রেস্তোরাঁ আছে, টুকটাক ফাস্ট ফুডের দোকানও আছে। এই হচ্ছে পেলিংয়ের পেট্রোল পাম্প। তার ডান দিক দিয়ে যে রাস্তাটা নিচে নেমে যাচ্ছে সেই রাস্তাটা আমরা ফলো করছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি নিকিস হোমস্টে পেলিংয়ে। আপনারা যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন, এখানে পার্কিং এরিয়া আছে, প্লাস এখানে পার্কিং এরিয়া আছে। এবার চলুন আপনাদেরকে রুমগুলো একে একে দেখাই। মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে হচ্ছে রিসেপশন এরিয়া, আর একদম সামনে এটা হচ্ছে রেস্তোরাঁ এরিয়া। দেখুন বিশাল বড় জায়গা জুড়ে এখানে রেস্টুরেন্ট। অনেকজন একসাথে বসে আপনারা এখানে লাঞ্চ, ডিনার কিংবা ব্রেকফাস্ট করতে পারেন। আর প্রচুর জানালা আছে, কারণ এই জানালা থেকেই সোজা আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউটা পেয়ে যাবেন। এখন এরকম ভিউ। আর তার সাথে যে রুমগুলো আছে
সেগুলো হচ্ছে এখান থেকে বেরিয়ে গিয়ে নিচে যেতে হবে, মানে এখানে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে সোজা নিচে চলে যেতে হবে। নিচে নেমে এসেই 3টে রুম চোখে পড়বে। প্রথমে ডান দিকের রুমটা একটু দেখিয়ে দিই। রুমের সাইজ কিন্তু বেশ বড়, দেখুন একটা বড় কিং সাইজ বেড দেওয়া আছে, তার সাথে দুটো সাইড টেবিল, এখানে জিনিসপত্র রাখার জন্য একটা কাবার্ড, এখানেও একটা টেবিল দেওয়া আছে, তার সাথে একটা বড় উইন্ডো আছে, উইন্ডো থেকে পার্শিয়াল কাঞ্চনজঙ্ঘা ভিউ মানে সাইড কাঞ্চনজঙ্ঘা ভিউ, তার সাথে মিরারও আছে। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, দেখুন গিজারের সুবিধা পেয়ে যাচ্ছেন, ওয়েস্টার্ন কমোড, বেসিন, সমস্ত কিছুই আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। পাশের রুমটাও একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই রুমে দেখুন একটা কিং সাইজ বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে, বেশ খোলামেলা প্রতিটা রুম। আর দেখুন এখানে একদম বেড থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবেন, সুন্দর। এখানে বসার দুটো জায়গা দেওয়া আছে, এখানেও মিরার, কাভার্ড এগুলো সমস্ত আছে। তার সাথে এই হচ্ছে ওয়াশরুম, প্রতিটা ওয়াশরুমই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে ব্যালকনি এরিয়া, একদম সোজা কাঞ্চনজঙ্ঘা ভিউ। আর রুমের সাইজও কিন্তু বেশ বড়। তার পাশে আরও একটা রুম আছে, প্রতিটা রুম কিন্তু একই কোয়ালিটির, একদম নতুন তৈরি হওয়া। দেখুন এই রুমটাও, এখানেও একটা বড় কিং সাইজ বেড, একটা সিঙ্গেল বেড দেওয়া আছে, বেশ খোলামেলা, মানে রুমের মধ্যে ঢুকলে বেশ ভালো একটা ফিল হবে। তার সাথে এখানে একটা কাভার্ড, এই হচ্ছে মিরার, দুটো উইন্ডো, একটা অ্যাটাচড ব্যালকনি। আর ব্যালকনি থেকে এখন এরকম ভিউ, অনেকটা মেঘলা হয়ে গেছে এখন, হালকা হালকা ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছে। সামনে এরকম একটা ফাঁকা জায়গা দেখতে পাবেন। আর এই কটেজগুলো আছে, এগুলো দেখাবো আপনাদেরকে। তো আপাতত এখানে 3টে রুম আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই রুমেরও ওয়াশরুম এখানেই অ্যাটাচড, একই রকমের। এই বিল্ডিংয়ে আপনাদেরকে 3টে রুম দেখালাম, এর ঠিক পাশে একটা সিঁড়ি দিয়ে রাস্তা নেমে যাচ্ছে। এখানেও কটেজের কিছু রুম আছে, আপনাদের দেখিয়ে দিই। কিছুটা সিঁড়ি আপনাদেরকে নিচে নেমে যেতে হবে, নেমে এসে এখানে এই ওপেন এরিয়াটা যেটা উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এই হচ্ছে কটেজ, এখানেও বেশ কিছুটা ওপেন এরিয়া আছে, যারা বাচ্চা টাচ্চা নিয়ে আসবেন তাদের ক্ষেত্রে সুবিধা। এখানে আবার সিটিং এরিয়াও আছে, যেটা দেখে মনে হচ্ছে এখানে বনফায়ারও করা হয়। বাইরে থেকে কটেজটা ঠিক এরকম দেখতে। এখানে 2টো রুম আছে, ধরুন কোনো বড় ফ্যামিলি আসছেন বা গ্রুপে আসছেন তাদের জন্য কিন্তু এই 2টো রুম যদি আপনারা নিয়ে নেন তাহলে প্রাইভেটলি থাকতে পারবেন। রুমগুলো একই রকম, তাই একটা রুম আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে দেখুন, ঢুকেই মনে হবে ভীষণ প্রিমিয়াম একটা রুম। এখানে দেখুন পুরো অনেকগুলো উইন্ডো দেওয়া আছে, তার সাথে একটা বড় কিং সাইজ বেড আছে, সাইড টেবিল আছে, তার সাথে এখানে বসার জন্য জায়গা দেওয়া আছে, জিনিসপত্র রাখার জন্য জায়গা আছে। আর এখান থেকে আপনারা ক্লিয়ার ওয়েদারে কাঞ্চনজঙ্ঘা ভিউও পেয়ে যাবেন। এখানে সুন্দর একটা মিরর আছে, তার সাথে মনোরঞ্জনের জন্য টিভিও দেওয়া আছে, পুরোটাই কিন্তু উডেন ফিনিশ। আর এখানে আছে অ্যাটাচড ওয়াশরুম, দেখুন গিজার, ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার, বেসিন সমস্ত কিছু আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। খুব ভালো লেগেছে কটেজের রুমগুলো। কটেজের যে পাশের রুমটা আছে সেটাও একই রকম, আর দেখাচ্ছি না, এই যে দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন। তো আপনাদেরকে পুরো প্রপার্টিতে 5টা রুম দেখালাম, আরও কিন্তু এই প্রপার্টিতে রুম হচ্ছে, এখানে এক্সটেনশনের কাজ চলছে। আমরা যে ডাইনিং এরিয়াটা দেখালাম ওখানে এখনও চালু হয়নি, তার জন্য গেস্টদেরকে এখানে একটা ডাইনিং এরিয়া আছে, এখানেই লাঞ্চ বা ডিনার সার্ভ করা হচ্ছে। যে এখানে এখানে দেখুন টেবিল চেয়ার পাতা আছে, খুব বেসিক। আচ্ছা, প্রচণ্ড খিদেও পেয়েছে, আমাদের টেবিলে লাঞ্চও সার্ভ করা হয়েছে। আছে রাইস, তার সাথে এখানে হচ্ছে বাঁধাকপির একটা সবজি, পাঁপড় ভাজা, কিছু স্যালাড, তার সাথে এখানে আছে ডাল, আলু ভাজা, আর বাঙালির ফেভারিট মাছের কারি। এখানে এলে কিন্তু আপনারা মাছ এবং ডিম অল্টারনেট ডেজে পেয়ে যাবেন। দু-তিন দিন ধরে আমরা এই গ্রুপের সাথে এত মজা করছি, আড্ডা মারছি, এত মিশে গেছি, মাঝে মধ্যে ব্লগ করতে ভুলে যাচ্ছি, স্পেশালি আমি। তাই লাঞ্চের পর থেকেও বসে গেছি যথারীতি গল্প করতে। লাঞ্চের রিভিউ দেওয়া হয়নি, এবার একটু বলে দিই কেমন খেয়েছি। এতটা জার্নি করে আসার পর বেশ ভালো খেয়েছি, অনেক কিছু ছিল, স্পেশালি ডাল, আলু ভাজা, পাঁপড়, তরকারি সব দিয়ে আমরা প্রত্যেকেই খুব ভালো খেয়েছি। তার ওপর তো বাঙালির প্রিয় মাছ ছিলই। তো সব মিলিয়ে লাঞ্চটা বেশ জমে গিয়েছিল। এখন কিচেনে কাবাব বানানো চলছে, দিদি বানাচ্ছেন। তো চলুন ওখানে গিয়ে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। এতে কি কি দিলে? রেশমি কাবাব এর মধ্যে দিয়েছি টক দই, আর হচ্ছে দিয়েছি তোমার বাটার, হ্যাঁ, আর আদা বাটা, রসুন আচ্ছা। বাটা, বেরেস্তা বাটা,
আর এর মধ্যে একটু অরিগানো আর দেবো একটু ফ্রেশ ক্রিম আচ্ছা দিয়ে এটা ম্যারিনেশন করে রেখে দিতে হবে 1 ঘন্টা, তারপর এটা বানাতে হবে। বাহ অসাধারণ। দিদি পুরো একদম মানে একদম রেসিপিটা বলে দিল, যারা করতে চান করতে একদম। হবে। আর দিদির হাতের বিরিয়ানিও নাকি খুব ভালো, সেটা না টেস্ট করা হয়নি, পরবর্তীকালে হবে। এটা দেখেই লোভ লাগছে। এটা কতক্ষণ লাগবে তৈরি হতে? এটা জাস্ট 1 ঘন্টা ম্যারিনেশনে রাখা হবে, তারপর তৈরি করতে এই 15 মিনিট সময় লাগবে। একবার 15 মিনিটে একবারে উঠে তৈরি হয়ে যাবে অন্তত বাহ। প্লেট করে। গ্রেট। কপলেট হবে আজকে? প্রচুর লোক আছে। তো হবেই। বাপনের মুখটা একবার দেখো। হ্যাঁ মানে খাবো খাবো, এতক্ষণ কম বলে। বাপন কেমন লাগছে পেলিং এ প্রথমবার এসে? খুব হেভি লাগছে। হ্যাঁ খুব হেভি লাগছে, খুব হেভি লাগছে। তারপর দেখতে খুব, হ্যাঁ সব দেখছি নতুন নতুন জিনিস। হ্যাঁ এই তো ঠিক আছে তো সব? হ্যাঁ ঠিক আছে। ঠান্ডা? ঠান্ডা মোটামুটি, খুব একটা ঠান্ডা নেই না? কমফোর্টেবল হয়ে যায়। কমফোর্টেবল দাঁড়া একদম। আমার এটা দেখে খুব খারাপ লাগছে, আমরা সবাই ঘুরছি গল্প করছি, এখানে একজনকে পড়াচ্ছে। ছি ছি, না এটা বিরল দৃশ্য। লজ্জা লাগা দরকার। হ্যাঁ কি গো? হ্যাঁ আচ্ছা ভিডিওটা করো। যারা চেনেন না তাদের জন্য বলে দিয়েছে, হাবিব স্যারের ছেলে, এটা পুত্র সন্তান। কি এটা কি লিখেছে একটু বলো, একটু শোনাও দেখি দর্শকদেরকে, বলো। তুই কোন ক্লাস বলে দাও একবার? 2। স্কুলের নাম, স্কুলের নাম, স্কুলের নাম কৃষ্ণনগর। একটু বলো তুমি। কৃষ্ণনগর বলো, আমার বাড়ি কৃষ্ণনগর। হ্যাঁ হ্যাঁ ব্যাস হয়ে গেল। হাই গাইস একটু বলে দাও, হাই গাইস। হ্যাঁ হাই গাইস। এই হোমস্টেতেও একটা 4 পেয়ে বাচ্চা আছে, এর নাম হচ্ছে বেহনি। এত নরম, শুয়ে পড়বে বাবা। ও এরম করে আদর খাবি। এই দেখুন এখানে কাবাবের প্রিপারেশন চলছে। এত সুন্দর একটা অ্যারোমা আসছে, জাস্ট অসাধারণ। কাবাবের গন্ধে গন্ধে চলে এসেছে। অমনি খেতে চলে এসেছে। না তুমি বোঝো। এই যা লিখে আগে পড়াশোনা কমপ্লিট করে যা। শীতের আমেজ, তার সাথে এখানে বনফায়ার চলছে আমাদের, এবং তৈরি হয়ে গেছে গরম গরম কাবাব। নিন স্যার, আপনার ওয়াইফ বানিয়েছেন, টেস্ট করে দেখুন। হাসিটা তো সেই। তৌহিদ নাও, কেমন লাগছে বলো এখানে? দারুন বাপন, আমরা খুব এখানে এনজয়। ও তোমাকে দিতে হবে তো, নাও ধরো। একটাই নেবে ব্যাস। নাও দিদি। ওকে অনিল, সায়ন্তনদা এবার তুমি একটা টেস্ট করো। আমি টেস্ট করব ডেফিনেটলি। আমি দারুণ বানিয়েছে দিদি, সত্যি খুব ভালো বানিয়েছে। সন্ধ্যা থেকে বেশ গান বাজনা হলো, হই হুল্লোড় হলো, সবাই মিলে আড্ডা ফাড্ডা দিলাম। এখন যাচ্ছি ডিনার করতে। আজকে ডিনারের মেনুতে আছে রুটি, তার সাথে রাইস আছে, এখানে আছে চিকেন দেখুন, এখানে আছে একটা মিক্স সবজি, আর আছে রাই শাক। গুড মর্নিং, এখন প্রায় 6:30। ওয়েদার হালকা হালকা ক্লিয়ার, খুব যে ক্লিয়ার বলা চলে না। আর দেখুন রুমের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা হালকা হালকা করে দেখতে পাওয়া যাচ্ছে। একদম পুরো রেঞ্জটা কিন্তু আপনারা রুম থেকে ব্যালকনি থেকে দেখতে পাবেন, ঠিক এই জায়গাটায়। এখন কিছুটা মেঘ জমে রয়েছে, তাই না হলে কিন্তু পরিষ্কার, আপনারা বুঝতেই পারছেন একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা কিন্তু এই হোটেলের রুম ব্যালকনি থেকে দেখতে পাওয়া যায়। খুব শান্তশিষ্ট প্রকৃতি, মাউন্টেন রেঞ্জগুলো দেখা যাচ্ছে, মাঝে মধ্যে পাখির আওয়াজও কানে আসবে।
আজকে নভেম্বরের 3 তারিখ। পেলিংয়ের দিকে যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে সকালের দিকে কিন্তু খুব একটা ঠান্ডা নেই, একদম মনোরম ওয়েদার, একদম ভোর ভোর হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, পরে মেঘে ঢেকে গিয়েছিল। এখন 8টা বাজে, আবার কাঞ্চনজঙ্ঘা হালকা হালকা উঁকি মারছে, তার সাথে মাউন্টেন রেঞ্জগুলো কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। আর এখন ব্যালকনিতে দাঁড়িয়ে 1 কাপ গরম চা খাচ্ছি। আজকে হচ্ছে ভাই ফোঁটা। বিয়ের পর পায়েল প্রথমবার তমজিৎকে ফোঁটা দিচ্ছে। 4 বছর তমজিৎ পাহাড়ে পাহাড়ে ফোঁটা নাকি তোমার? বা হোটেলে এলে আপনারা এরকম কটেজ পেয়ে যাবেন। আর এই কটেজ এরিয়াটা খুব ভাল লাগছে আমার, এরকম ব্যালকনিও রয়েছে, পাশাপাশি দুটো উডেন কটেজ, তার সাথে এখানে কিছু ফুল গাছ, বিভিন্ন রকম গাছ আছে, এখানটা একটু গার্ডেন টাইপ রয়েছে। তো এই জায়গাটা বেশ একটু ইউনিক। পেলিংয়ে জেনারেলি বিল্ডিং টাইপেরই আমরা হোটেল দেখেছি, এবং এটারও যেটা বিল্ডিং আছে এখন যদিও আন্ডার কনস্ট্রাকশন, তবে রুমের ইন্টেরিয়ারগুলো কিন্তু খুবই সুন্দর। আমাদের খুব ভাল লেগেছে জায়গাটা। এবার চলুন খেতে যাই, ব্রেকফাস্ট করতে যাই। এই হোটেলে কিন্তু ড্রাইভার দাদাদের জন্য অ্যাকোমোডেশন আছে। ঠিক কটেজ থেকে যে সিঁড়িটা নিচের দিকে নেমে আসছে, এখানে কিন্তু 7 জন একসাথে একই রুমে শুতে পারবেন। 7টা সিঙ্গেল বেড আছে। সব ঠিক আছে আপনার, এবার শুধু ফোঁটাটা নেওয়ার পালা। কিচ্ছু করতে হয় না। আরে আপনি যে বোনের কাছ থেকে যেভাবে নিয়ে নেন। ওরে বাপরে, পাহাড়ে ভাই ফোঁটা দারুণ। ও আচ্ছা, হ্যাঁ, নাহলে আবার ফিগারটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা আচ্ছা, সোহেল খাও তো? সোহেল সব খায়, চাপ নেই। মিষ্টি ছেলে। বলো, প্রথমে বাবা ফোঁটা নিল, এবার ছেলে ফোঁটা নিচ্ছে। হ্যাঁ, ছেলে ফোঁটা। হ্যাঁ ঠিক, ছেলে ফোঁটা। এই গোবর না, এটা একটা খাও। এই তো, হ্যাঁ। যাদেরকে ফোঁটা দেওয়া হলো তাদের মুখ থেকেই শুনে নিই এখানে থাকা এবং খাওয়ার খরচা। নমস্কার, আমি সোহেল, ইনি আমার দাদা। নমস্কার, আমি হাবিব। তো আমরা এই যে গ্রিনবিজ নিক্কিজ হোমস্টে পেলিং, এখানকার বর্তমান লিজ ওনার। তো আপনারা এখানে আসুন। এখানকার আমাদের যে থাকা এবং খাওয়ার প্যাকেজ শুরু হচ্ছে 1200 টাকা পার ডে পার হেড থেকে। এর মধ্যে লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট, এছাড়াও ইভিনিং টি ইনক্লুডেড আছে। এছাড়াও আপনারা যদি কোনো স্পেশাল ডিমান্ড করেন স্পেশাল প্যাকেজে, সেক্ষেত্রে আমরা সেইভাবে আমাদের প্রাইসটা ডিপেন্ড করে 1200, 1400, 1600 বিভিন্ন প্যাকেজ আছে। এছাড়াও আপনারা শুধুমাত্র রুম বুক করে আসতে পারেন। আমাদের যে কটেজ ডিলাক্স রুম, বিভিন্ন ক্যাটাগরি রুম আছে, যেগুলো 1600 টাকা পার নাইট থেকে শুরু হচ্ছে, যার মধ্যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। আর এখানে আপনারা কেন আসবেন তার কারণ হলো যে এখানে আমাদের যে লোকেশনটা, এখান থেকে প্রত্যেকটা যে সাইট সিইং পেলিংয়ের প্রত্যেকটা খুবই কাছে, এবং এটা সেন্টার থেকে মাত্র 500 মিটার ডিস্টেন্স। তো আপনারা অবশ্যই আসুন, আমরা অপেক্ষায় থাকব। নমস্কার। এখন সকলে মিলে বেরোলাম পেলিংয়ে একটু সাইট সিইং করতে। প্রথম আমরা যাচ্ছি রাবদানসে রুইন্স। তো আমরা পৌঁছে গেছি সাইড কং বার্ড পার্কে। এর মধ্যেই আছে রাবদানসে রুইন্স। পার পার্সন 100 রুপিস করে টিকিট। এটা হচ্ছে নেচার ওয়াক। দেখুন প্রচুর গাছপালা, খুব শান্তশিষ্ট জায়গাটা, হালকা শীতল। এই জায়গাটা পারফেক্ট হচ্ছে তমজিতের জন্য, বার্ড লাভার। হ্যাঁ, আসতে চেয়েছিল তো এখানে। চলো, প্রচুর পাখি আছে তোমার দেখার জন্য। এখানে এলে বিভিন্ন রং বেরঙের পাখি, এই যে দেখুন, বাচ্চাদের খুব ভালো লাগবে। খরগোশটা কিরকম শুয়ে শুয়ে কি করছে, নামটা কি ভুলে যাচ্ছি, খরগোশটা কি নাম গো? মিউটেশনটা কি ভুলে যাচ্ছি, এ ছিল তো আমার। এ পাখি খরগোশ, একমাত্র খরগোশ কামড়েছে তমজিৎকে। একমাত্র পৃথিবীতে বোধহয় এই আছে তাকে খরগোশ কামড়েছে। দেখুন এখানে বাচ্চাদের খুব ভালো লাগবে। এই স্নিগ্ধা, তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ঠিক আছে, স্কাই ওয়াকের থেকে ভালো না? স্কাই ওয়াকের থেকে ভালো নয়?
ভালো লাগছে না? হ্যাঁ, ওই দিকটা এক্সিট। আমার এখানে খরগোশগুলোকে খুব ভালো লাগে, ভীষণ ল্যাথখোর খরগোশ। দেখুন কিরম ভাবে, সাদাটা দেখো। হ্যাঁ সাদাটা, হ্যাঁ হ্যাঁ পায়েলের মতো। এই ভেতরের এটা বেশি ল্যাথখোর। বেরো, এই টিস করতে বারণ করেছে, এসে খাচ্ছে। ইমু ইমু পাত্তাই দিচ্ছে না। এরকম এরকম করবে, মানে দুটো ডানা ঝটকা। হ্যাঁ এই তো লাভলি, করো করো ডানা ঝাপটাও, করো একবার করো। আজকে ওয়েদার ভীষণ ক্লিয়ার, দেখুন একদম নীল টকটকে আকাশ, তার সাথে এখানে প্রচুর ছবি তোলার জায়গা আছে, প্রচুর পাখি পক্ষী আছে। এগুলো দেখবেন, অনেকক্ষণ হাতে সময় লাগবে বাচ্চা থাকলে। কিছুটা হেঁটে এসেই দেখবেন দুটো রাস্তা পড়ছে, একটা সোজা চলে গেছে, এটা হচ্ছে লং কাট, একটা ডান দিকে চলে গেছে, সেটা হচ্ছে শর্টকাট। আমরা আসার সময় দেখবো কতটা শর্ট আর কতটা লং। মাঝে মধ্যে দেখবেন শর্টকাট রাস্তা আছে, যেটাকে চোরবাটো বলে। এই দেখুন বেশ উঁচুতে, যদি তাড়াতাড়ি যেতে চান তাহলে এই রাস্তা ধরতে হবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি রাবদানসে রুইন্সের কাছে। টোটাল 800-900 মিটার ডিস্টেন্স। রাবদানসে সিকিমের দ্বিতীয় রাজধানী, আর রুইন্স মানে সকলেই জানেন ধ্বংসাবশেষ। তো রাবদানসে রুইন্স মানে সিকিমের দ্বিতীয় রাজধানী ধ্বংসাবশেষ হিসাবে এইটুকুনি জাস্ট বাকি আছে। 1670 সালে সিকিমের দ্বিতীয় রাজা তেনসুং নামগিয়াল এটা প্রতিষ্ঠা করেছিলেন। এখন এটা পেলিংয়ের ওয়ান অফ দ্য মেন ট্যুরিস্ট প্লেসেসের মধ্যে একটা। এটা হচ্ছে প্রেয়ার করার জায়গা, এদিকে প্রচুর মানুষ আসেন ছবি তোলার জন্য। এখান থেকে পেমিয়ানসি মানুষের এটা দারুণ একটা ভিউও পাওয়া যায়। এই দেখুন, বাকি এই পুরো জায়গাটা ম্যাক্সিমাম লোকজন আসেন ছবি তোলার জন্য। আর যারা হিস্ট্রি ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা একটা আলাদা গুরুত্বপূর্ণ জায়গা। আর এই জায়গাটা তো আমার এখানের মধ্যে বেস্ট লাগে। এখান থেকে যেমন চারিদিকের ভিউ পাওয়া যায়, তার সাথে এই দুটো গাছের নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ সময়ও কাটানো যায়। এখন বাজে 1:24। আমরা লং কাটটা ধরলাম, ওরা গেছে শর্টকাট। কে আগে পৌঁছায়, কতক্ষণ আগে পৌঁছায় সেটা দেখবো। 1:26 বাজে তোমরা পৌঁছালে এখানে, আর আমরাও সেম টাইমেই ঢুকলাম। দেখো 50 মিটার, মানে জাস্ট একটুখানি। 1:24 স্টার্ট করেছিলাম। এবার এখান থেকে টাইম হচ্ছে 1:26। তোমরা যাও, আমরা যাচ্ছি। এখন 1:32। তোমরা কটায় ঢুকেছ? 29, 3 মিনিট। মানে ডবল রাস্তা ওটা। তো আমাদের 3 মিনিট লেগেছে আসতে, তোমার 6 মিনিট লাগলো। একদম, তুই ছুটেছিস তাই। মানে এই শর্টকাটটা যদি আপনারা নিতে চান, নেবে এসেই সোজা এই রাস্তাটা চলে যেতে হবে। ডান দিকটা হচ্ছে শর্টকাট, মানে এখানে আসছেন ডান দিকটা হচ্ছে শর্টকাট, বাঁ দিকটা হচ্ছে লং কাট এবং ইজি রোড। মেইন গেটের পাশে এখানে একটা ক্যান্টিন আছে, টুকটাক খাওয়া দাওয়ার জন্য এখানে আপনারা যেতে পারেন। পেলিংয়ের ঘোরার জায়গাগুলোর মধ্যে রয়েছে মেন যেগুলো রাবদানসের রুইন্স, পেমিয়াংসি মনেস্ট্রি যেটা কাছাকাছি রয়েছে। আমাদের এখন স্কাইওয়াক যাওয়ার কথা ছিল, বাট ওয়েদার খুব একটা ভালো নেই, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, যার জন্য আমরা গেলাম না। আগে অলরেডি গেছি। তার সাথে আপনারা যেতে পারেন সিংশোর ব্রিজ, যেটা এখন গ্লাস ব্রিজে হচ্ছে, কাজ চলছে, ওটাও আপাতত বন্ধ রয়েছে। খেচিপেরি লেক রয়েছে, অরেঞ্জ গার্ডেন রয়েছে। আর যদি আশপাশের গ্রাম ঘুরতে চান, দারাপ রয়েছে, ইয়াকসাম রয়েছে, এগুলো কাছেপিঠের মধ্যে আপনারা ঘুরে নিতে পারেন। এখন আমরা চলে এসেছি হোটেলের কাছে লাঞ্চ করতে। আজকে লাঞ্চের মেনু হচ্ছে রাইস, তার সাথে এখানে আছে ডাল, আলু ভাজা, আর এখানে আছে ডিমের ঝোল, আর এখানে পাঁপড় ভাজা। কেমন লাগছে বাপন খাবার? ভালো লাগছে, ভালো লাগছে সমজিৎ? মোটামুটি ঠিকই আছে, ওকে। তো লাঞ্চ কমপ্লিট করলাম। বলে দিই শিলিগুড়ি থেকে পেলিং আপনারা শেয়ার গাড়িতে কিভাবে আসবেন। শিলিগুড়ি থেকে ডাইরেক্ট একটাই শেয়ার গাড়ি আছে, যেটা দুপুর 2টো থেকে 3টের মধ্যে ছাড়ে। পানি ট্যাঙ্কি মোড়ের পিছনে সীসা গ্যারেজ আছে, সেখানে আপনারা চলে যাবেন। দুপুর 2টো থেকে 3টের মধ্যে গাড়িটা ছাড়বে। ভাড়া নেয় জনপ্রতি 600 টাকা। অথবা ওখান থেকেই কিন্তু আমরা দারাপ, ইয়াকসাম, খেচিপেরি লেক এই শেয়ার গাড়িগুলো ছাড়ে ওই একই টাইমিংয়ে মোটামুটি। সেই গাড়িগুলো করেও কিন্তু আপনারা পেলিং চলে আসতে পারেন। যদি একদম আর্লি আসতে চান তাহলে পানি ট্যাঙ্কি মোড়ের কাছে অঞ্জলি লজ আছে, সেখানে সকাল 7টার সময় একটাই শেয়ার গাড়ি ছাড়ে গেজিংয়ের উদ্দেশ্যে। আপনারা গেজিং চলে আসুন, 300 থেকে 350 টাকা মতো ভাড়া নেবে। গেজিং থেকে পেলিং আসার কিন্তু আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন। সকাল 11টার সময় এসএনটি বাস টার্মিনাস থেকে একটাই বাস ছাড়ে পেলিংয়ের উদ্দেশ্যে, সেটাও আপনারা অ্যাভেল করতে পারেন। অথবা শিলিগুড়ি জংশন কিংবা এসএনটি যে শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখান থেকে গেজিংয়ের উদ্দেশ্যে কিন্তু অনেক শেয়ার গাড়ি ছাড়ে। আপনারা গেজিং পর্যন্ত চলে
চলে এসে গেজিং থেকে পেলিংয়ের শেয়ার গাড়ি পেয়ে যাবেন। পেলিং থেকে যখন আপনারা শিলিগুড়ি যাবেন সকাল 7টার সময় একটাই গাড়ি ছাড়ে, সেটা অ্যাভেল করতে পারেন, অথবা আপনাদেরকে কিন্তু গেজিং ভায়া হয়েই যেতে হবে। এইভাবে খুব কম খরচায় চলে আসতে পারেন, অথবা প্রাইভেট গাড়ি মোটামুটি টাটা সুমো ধরুন 4.5 থেকে 5,000 টাকা, ইনোভা 6,000 টাকা পর্যন্ত যায়। এটা সিজন অফ সিজন কিছুটা ভ্যারি করে, পার্কিং আছে, নিজস্ব গাড়ি নিয়েও আসতে পারেন। আকাশের কালারটা জাস্ট একবার দেখুন কি সুন্দর, তার সাথে দূরে এখনো কিন্তু মাউন্টেন রেঞ্জগুলো দেখতে পাওয়া যাচ্ছে, মিটি মিটি করে আলোগুলো জ্বলছে। প্রিশা क्या सो रहा था? প্রিশা হাই মানুষ, আমাদের পাহাড়ের পিওরেস্ট সোল একটা, যার সাথে আমাদের একটা দুর্দান্ত মিষ্টি সম্পর্ক তৈরি হয়েছে। প্রিশা, হ্যাঁ প্রিশা আমাকে পাত্তাই দিচ্ছে না। প্রিশা চলো अंदर চলো, শুরু হয়ে গেছে বদমাইশি। হ্যাঁ ব্যাস চলো। সন্ধ্যাবেলা রুমের মধ্যেই চা আর গরম গরম পকোড়া সার্ভ করে গেল, আর এদিকে প্রিশার বদমাইশি চলছেই। বাথরুম মে হাল দিনছু, বদমাশি করেগা তো। डोंट टॉक। हाँ हाय, उसको छोड़ो, उसको छोड़ो। ए की बदमाश, की बदमाश। हाँ ছি ছি ছি। প্রিশা, প্রিশা ঘর জানু, প্রিশা ব্যাস ও যেই বাড়ি যাওয়ার কথা শুনেছে ওকে আর ছাড়বে না, ব্যাস বুঝে গেছে। বাই 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 বলি পিয়ানো জানছো। হ্যাঁ প্রিশা চলে যাওয়ার পরে আমরা বেশ কিছুক্ষণ রুমেই ছিলাম। পুচকিটাকে ভীষণ মিস করি, খুব বদমাস বাট ভীষণ ভালো লাগে, আমরা খুব ভালোবাসি ওকে। তো এখানে মোবাইল নেটওয়ার্কের কথা একটু বলে রাখি, জিও বা এয়ারটেল দুটোই কিন্তু ঠিকঠাক চলছে, মানে দুটোরই 5G নেটওয়ার্ক আপনারা পেয়ে যাবেন। তার সাথে এখানে ওয়াইফাই ফেসিলিটিও অ্যাভেলেবেল আছে। তো যদি ওয়ার্ক ফ্রম মাউন্টেনও করতে চান খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এখন প্রায় রাত্রি 9:30 বেজে গেছে, এখন আমরা এসেছি ডিনার করতে। ডিনারে আছে রাইস, আপনারা রুটির অপশান পাবেন এখানে। এখানে আছে স্কোয়াশের একটা সবজি, তার সাথে এটা হচ্ছে বিনসের একটা সবজি, এখানে আছে চিকেন, পাঁপড় ভাজা আছে, কিছু স্যালাড আছে আর ডাল আছে। এই হোটেলটা কিন্তু তাদের জন্য বেস্ট যারা প্রচুর ঘুরতে চান এবং ব্যালকানি থেকে রুম থেকে ভিউ এনজয় করতে চান, কারণ সত্যি সকালে ব্যালকানি থেকে দাঁড়িয়ে অপূর্ব ভিউ পাওয়া যায়। এখন প্রায় 8টা বাজে, কাঞ্চনজঙ্ঘার একটা পিক হালকা করে উঁকি দিচ্ছে, এদিকটা পুরোটাই ফগি, মানে দুদিন পেলিংয়ে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতেই পেলাম না। চলুন এবার যাই ব্রেকফাস্ট করতে। যারা এখানে অনলি রুম নেবেন তাদের জন্য খাবারের প্রাইসগুলো একটু দেখিয়ে দিলাম। ব্রেকফাস্ট করার পরে ফাইনালি জায়গাটাকে বিদায় বলার পালা। পেলিং খুব সুন্দর জায়গা, আপনারা ডেফিনেটলি আসুন। আর সমস্ত ইনফরমেশান আশা করি দিয়ে দিয়েছি। এটা এখনও কিছুটা আন্ডার কনস্ট্রাকশন, এক্সটেনশনের কাজ চলছে, তো বাইরে থেকে কিছুটা এরকম দেখতে, বাট রুমের কোয়ালিটি কিন্তু ভীষণ প্রিমিয়াম। আর এই হচ্ছে গাড়ি, আমাদের রেডি হয়ে গেছে, এখান থেকে বেরোবো। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ।